তো দর্শক বন্ধুরা, এখন আমি যাচ্ছি রানাঘাট নিস্তারণী মন্দিরে, যেখানে তার প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। তো সেখানে অনুষ্ঠানেরও আয়োজন করা হবে, সেটা সন্ধ্যেবেলায়। তবে এখন পুজো হচ্ছে, সেই পুজোটা দেখে আসি। চলো। আমি জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি, এখন দেখতে পাচ্ছি বিড়াল এখানে বসে আছে। তো বসে থাক, আমি যাই। দর্শক বন্ধুরা, আমি চলে এসেছি রানাঘাট নিস্তারণী মন্দিরের সামনে, দেখাচ্ছি। এই যে সামনে মন্দির, মন্দিরে রং করা হয়েছে, সংস্করণ করা হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। তো রানাঘাট নিস্তারিণী মন্দিরের এটি 188তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। মন্দিরকে নতুন সাজে, নতুন রঙে, এমনকি মন্দিরের মাকেও নতুন সাজে এবং নতুন রঙে সংস্করণ করা হয়েছে। রানাঘাট পালচৌধুরী স্ট্রিটের পাশে একফালি এই মন্দির। তৎকালীন জমিদার রতনচন্দ্র পালচৌধুরীর স্ত্রী উজ্জ্বলমণি দাসীর উদ্যোগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। তো চলুন বন্ধুরা, ভেতরে প্রবেশ করে দেখি মন্দিরটা ভেতর থেকে কত সুন্দর লাগে। প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য মন্দিরের প্যান্ডেল সাজানো হয়েছে। আরও একটি বিষয় বলে রাখা ভালো যে এই মন্দিরটি তৈরি হয়েছিল 1242 বঙ্গাব্দে। তো মন্দির নির্মাণ কার্য চলেছিল টানা 9 বছর অবধি। লোকমুখে শোনা যায় এই মন্দিরের আদলেই নাকি তৈরি হয়েছিল দক্ষিণেশ্বর মন্দির। তবে এই বিষয় নিয়ে আজও বিতর্ক রয়েছে। কথিত আছে রানী রাসমণির জামাই মথুরামোহন কৃষ্ণনগর যাওয়ার পথে এই মন্দিরটিকে দেখেন এবং এই মন্দিরটির সম্বন্ধে রানী রাসমণিকে বলেন, এবং তার কিছুদিন পর কলকাতা থেকে মিস্ত্রি আসে এই মন্দিরটিকে দেখতে। তারপর এই মন্দিরের আদলেই তৈরি হয় দক্ষিণেশ্বর মন্দির। এই মন্দিরের কারুকার্য সত্যিই অসাধারণ। এছাড়াও এই মন্দিরের পরিবেশ সত্যি মনোরম। বর্তমানে এই মন্দির এখন দেখভাল করেন অমৃতেন্দু পালচৌধুরী এবং তার ভাই অর্ঘেন্দু পালচৌধুরী। মন্দিরে মা কালীর পূজা পর্ব এখন প্রায় শেষ। তো এখানে পুষ্পাঞ্জলি পর্ব চলছে। মা নিস্তারিণীকে একটি মাত্র পাথর কেটেই তৈরি করা হয়েছিল তৎকালীন সময়। মাকে বেনারসি বসনে খুবই সুন্দর লাগছে, আর তার পেছনে শিবের প্রতিচ্ছবি। এটা একদম সকালের দৃশ্য, যখন পুজোর কাজ সবে শুরু হয়েছে। ভেবে দেখি যা করেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে সবে ভিড় হতে শুরু করেছে, কারণ এখন সন্ধে হয়েছে। এখন শিবের সন্ধ্যা আরতির পর অনুষ্ঠানটি শুরু হবে। তো মন্দিরে প্রত্যেক সন্ধ্যায় এইভাবে স্থানীয় মানুষেরা ঘন্টা বাজিয়ে মায়ের আরাধনা করে থাকেন। সন্ধ্যা 8টার সময় শুরু হলো মন্দিরের সঙ্গীতানুষ্ঠান। মঞ্চটাকে অপরূপ সুন্দরভাবে বিভিন্ন ধরনের গাছ দিয়ে ঘিরে সাজানো হয়েছে। এই মঞ্চটি করা হয়েছিল একদম মা নিস্তারিণী মন্দিরের সামনে, যাতে যারা গাইছেন তারা মা নিস্তারিণীকে সহজেই দেখতে পারেন। আমাদের কাছে এটা একটা বিরাট পাওনা ছিল। আমার সঙ্গে কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল না, তো আমাদের কাছে এটা গর্ব যে আমরা অনেক বিতর্ক হয়তো থাকতে পারে, কিন্তু তবু গর্ব করে বলতে পারি আমাদের এই মন্দির মা ভবতারিণী মন্দিরের থেকেও
প্রাচীন, এবং আমরা একটা বিশ্বাস করি, তার ঐতিহাসিক প্রমাণও কিছু আছে, যে রানী রাসমণি এবং তার জামাইবাবু, তাদের পরিবারের জামাইবাবু আর কি, মথুরবাবু, এই মন্দির দেখে অনুপ্রাণিত হয়ে মূল মন্দিরের কাঠামো তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মিস্ত্রিরা পর্যন্ত এসে দেখে গেছিলেন এই মন্দির তৈরির কারুকৌশল। বা দর্শন করেছেন তিনি কালী, তিনি আলিরপাদা, তিনি প্রত্যালিরপাদা। বাম পদ অগ্রগতি হলে তিনি আলিরপাদা, আর দক্ষিণ পদ অগ্রগতি হলে প্রত্যালিরপাদা। তাচারের অবিচারের অন্ধকার বিনাশে, তাই তার উদ্দেশ্যে নিবেদিত হয় অন্তরের নিবিড় প্রার্থনা। ধ্বংসের বুকে হাসুক মাতুর সৃষ্টির নব পূর্ণিমা, ধ্বংসের বুকে হাসুক মাতুর সৃষ্টির নব পূর্ণিমা। ও মন তাই বলিয়াই ওই রাঙা পাই করি আত্মসমর্পণ, তাই বলিয়াই ও মন তাই বলিয়াই ওই রাঙা পাই করি আত্মসমর্পণ। মায়ের পায়ে যাবা হয়ে রচনা ধরে আমার মা কেবল মাত্র দুর্গা নাম, শ্যামা নামের কলঙ্ক রটিবে, শ্যামা নামের কলঙ্ক রটিবে, জগতে কলঙ্ক রবে, সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে। মহামায়া মায়ার ডোরে আঁধবে বেঁধে শ্যাম কিশোরে, আমি কৈলাসে তাই মাকে ডাকি, দেখব সেথা ব্রজধাম। জলে বুক ভাসিয়ে গাইব মা তোর গান, ওই চরণে শুকেছি মাগো আমার মন প্রাণ, ওই চরণে শুকেছি মাগো আমার মন প্রাণ, ওই চরণে শুকেছি মাগো আমার মন প্রাণ। হরে কৃষ্ণ 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 হরে হরে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। হরে কৃষ্ণ 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 হরে হরে।